মহিষ, গরু, এই 6টা প্রাণীকে কোরবানি করার আদেশ করা হয়েছে। এখন কোনটার বয়স কতদিন হওয়া লাগবে? উটের ব্যাপারে সর্বনিম্ন 5 বছর হওয়া লাগবে। 5 বছরের থেকে কম কোন উট দিয়ে যদি কেউ কোরবানি করে তাহলে তার কোরবানি সহি হবে না। এরপরে আসেন গরু, মহিষ, এই দুইটার ক্ষেত্রে কত বছর হওয়া লাগবে? 2 বছর। কত বছর? সর্বনিম্ন 2 বছর। 2 বছরের নিচে যদি হয় তাহলে ওটার দ্বারা, ওই গরু এবং মহিষের দ্বারা কোরবানি হবে না। আর ছাগল, দুম্বা, ভেড়া, এই তিনটার ক্ষেত্রে সর্বনিম্ন 1 বছর হওয়া লাগবে। কয় বছর? 1 বছর হওয়া লাগবে। 1 বছরের নিচের কোন ছাগল, দুম্বা, ভেড়া দিয়ে যদি কেউ কোরবানি করে তাহলে তার কোরবানি হবে না। তবে দুম্বার ক্ষেত্রে একটা মাসআলা কিতাবের মধ্যে লেখা হয়েছে যে 6 মাস বয়সী একটা দুম্বার বাচ্চাকে যদি 1 বছর বয়সী দুম্বার পালের সাথে ছেড়ে দেওয়া হয়, তাকে যদি আলাদা না করা যায় যে এটা কি 6 মাসের কিনা, অর্থাৎ 1 বছরের সাথে তার মিলে গেছে, আলাদা করা যায় না, তাহলে এই ধরনের 6 মাসের দুম্বা দিয়েও কোরবানি দিলে কোরবানি হবে। এটা শুধুমাত্র দুম্বার ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রেও না, ভেড়ার ক্ষেত্রেও না। তাহলে আমরা জানলাম যে 6 প্রকারের পশু দিয়া কোরবানি করা যাবে। 1 নম্বরে হলো উট, 2 নম্বরে গরু, 3 নম্বরে মহিষ, 4 নম্বরে ছাগল, 5 নম্বরে দুম্বা, 6 নম্বরে ভেড়া। এই 6 কিসিম, প্রত্যেকটার বয়সও আমরা জানলাম। বয়স 5, 2, 1। আর দুম্বার ক্ষেত্রে যদি 6 মাস 7 মাসের দুম্বা যদি ছেড়ে দেওয়া হয় 1 বছরের পারের মধ্যে, তাহলে যদি ওটাকে আলাদা করা না যায়, বুঝতে হবে এটা দিয়েও হবে। এখন আসেন বয়সের ক্ষেত্রে, আমরা যারা নিজে পোষা প্রাণী কোরবানি দিব তারা তো জানি যে বয়সের কতদিন, কিন্তু হাটের থেকে কিনে যখন আনবো তখন তো আর ওইটার বয়স আমরা জানি না। এটার বয়স নির্ধারণ কিভাবে হবে? এক্ষেত্রে কিতাবের মধ্যে মাসআলা লেখা হয়েছে যে ক্রেতা, বিক্রেতা যে বিক্রি করতেছে পশুটা, সে যেইটা বলবে, যার পশু সে যতদিন বয়স বলবে, আবার যদি চোখের দেখায়ও মনে হয় যে না লোকটা মিথ্যা কথা বলতেছে না, তাইলে বাস তার বয়সই ধর্তব্য হবে। যে বিক্রেতা, বুঝছেন কথা, যে বিক্রি করতে আসছে, যেমন একজনে একটা খাসি ছাগল হাটে বিক্রি করতে আসছে, এখন আপনি বললেন যে এটার বয়স কত, সে যদি বলে যে 1 বছর, আবার দেখতেও মনে হয় যে না আসলেই 1 বছর হয়েছে, আপনার মনে সায় দেয় যে না 1 বছর হয়েছে, ওনার কথা মিথ্যা না, তো সেক্ষেত্রে এটা নিয়ে আপনি কোরবানি করতে পারেন। কিন্তু উনি বলতেছে 1 বছর, বাকি আপনার চোখের দেখায় মনে হইতেছে আসলে এটা 1 বছরের না, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে কথা হলো যে বিক্রেতা যে তার কথাটাই ধর্তব্য। এখন বিক্রেতা যদি আপনাকে ধোঁকা দেয়, সেক্ষেত্রে সে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনার এই ব্যাপারে কোনো কি নাই, সমস্যা নেই। তাহলে গেল হলো পশুর বয়স গেল। তাহলে আমরা জানলাম যে কোরবানি যাদের উপরে ওয়াজিব, কাদের উপরে, এইটা জানলাম। 2 নম্বরে জানলাম হচ্ছে যে কয় প্রকারের পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে। 3 নম্বরে জানলাম যে কোন পশুর বয়স কতদিন হবে। এবার আসেন কোরবানির ঈদের দিন কয়দিন, অর্থাৎ কোরবানি কয়দিন পর্যন্ত দেওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে জিলহজের 10 তারিখ, জিলহজের 10 তারিখ সূর্যোদয় থেকে শুরু করে 11, 12 তারিখের সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি করার অনুমতি আছে। এরপরে আর কোরবানির দিন থাকে না, কোরবানির দিন শেষ হয়ে যায়। এখন আসেন এই 3 দিনে যদি কোনো ব্যক্তি কোরবানি করতে পারলো না, কোনো কারণে সে, তার উপরে কোরবানি ওয়াজিব ছিল কিন্তু এই 3 দিন কোরবানি করতে পারলো না, তার জন্য উচিত কি? তার জন্য উচিত হলো একটা ছাগল অথবা একটা ছাগলের সমপরিমাণ যেই টাকা হয়, এই টাকা আল্লাহর রাস্তায় গরিব মিসকিনদেরকে সদকা করে দেওয়া। এবার আসেন পশু, আমরা জানলাম যে 6 কিসিমের পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে। এই পশুটা যখন বাজারে কিনতে যাব তখন একটু দেখে শুনে কেনা, কারণ কোরবানির পশুর ব্যাপারে কোন কিসিমের পশু আমরা ক্রয় করব এটা আমাদের জানা দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা কোরবানি করার সময় যেই পশু ক্রয় করবে সেটা হচ্ছে পশুটা দেখবা হৃষ্টপুষ্ট আছে কিনা, মোটা তাজা কিনা, মোটা তাজা দেখে হৃষ্টপুষ্ট দেখে ক্রয় করবা। আবার আর একটা কথাও কিতাবের মধ্যে আসছে, সেটা হলো যে যেই পশুর, যেই এলাকার মধ্যে গরিব মিসকিন বেশি, ওই এলাকার যারা কোরবানি দিবে তারা জানি
গোশতের দিকেও একটু লক্ষ্য করে, অর্থাৎ মোটা তাজা কতটুকু, গোশত কত বেশি হবে সেক্ষেত্রে। কারণ ইসলামী শরিয়াত সামাজিকতাকেও শিক্ষা দেয় প্রতিটা ইবাদতের মধ্যে। এই যে যেমন নামাজ পড়তে আমরা আসছি, এখানেও কিন্তু সামাজিকতা শিক্ষা দিয়েছি। কেমন? আপনি দেখেন, একজন প্রেসিডেন্ট যদি এখানে নামাজে দাঁড়ায় আমার সামনে, তার পাশেই যদি কোনো রিক্সাওয়ালা এসে নামাজে দাঁড়ায়, তাহলে ইসলামী শরিয়াত কি এটাকে বাধা দেয়? বাধা দেওয়ার কোনো অধিকার প্রেসিডেন্টের নাই। কারণ সাম্যের ধর্মই হচ্ছে ইসলাম, এটা শিক্ষা দেয়। এই জন্য আমাদেরকে এই সবক দেওয়ার সুযোগ নাই আবার এটাকে কেন্দ্র করে যে ধর্ম যার যার উৎসব সবাই। বুঝেন নাই মনে কথা? হ্যাঁ, যে ঠিক আছে ইসলাম সাম্যের ধর্ম, সবাইকে নিয়ে চলতে চায়, কিন্তু তার মানে এইটা না যে আমার ধর্মকে জলাঞ্জলি দিয়া আর এক ধর্মের উৎসব আমার পালন করতে হবে। অনেক সেকুলারবাদী আমার দেশে আছে, তারা কোরবানির ঈদ আসলে আর রোজার ঈদ আসলে খুব একেবারে ঘরাও করে একটা তারা প্রচারণা চালায়, সেটা হলো ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার। তারা এটা কেন বলে? এর কারণ হলো তারা বুঝাতে চায় যে মুসলমানদের পূজায় যেমন, মুসলমানদের ধর্মীয় উৎসবে যেমন মুসলমানরা শরীক হবে, আবার হিন্দু যারা আছে, হিন্দুদের যে উৎসবগুলো হয়, সরস্বতী পূজা, দুর্গা পূজা, কালী পূজা, হ্যান ত্যান, এটা সেটা, এইগুলোতেও জানি মুসলমানের সন্তান শরীক হইতে পারে। তো তাদেরকে আমরা বলতে চাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার মক্কার কাফেররা দাওয়াত দিছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসো, এক বছর আমরা তোমার রবের ইবাদত করি, আর এক বছর তুমি আবার আমাদের যে রব আছে তাদের ইবাদত করবা, লাত মানাত উজ্জা এগুলোর ইবাদত করবা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে চিন্তা করে যে আসলে তো খারাপ করে নাই, মনে মনে বলতেছে যে ভালোই তো বলছে, এক বছর আমরা আমাদের ইবাদত তারা করবে, আবার তাদের ইবাদতে আমরা যুক্ত হব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদুন মা আ'বাদতু ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই জন্য যে আমাদের ধর্মের যে সমস্ত জিনিসগুলো আছে মৌলিক, এইগুলা থেকে আমরা বের কখনো হতে পারবো না। সুতরাং এই জন্য এইটা ভাবার সুযোগ নাই যে বিধর্মীদের যে উৎসবগুলো আছে সেগুলোতে মনে আমরা শরীক হইতে পারবো না, এটা পারবো না আমরা। তো আসেন, বলতেছিলাম কোন কথা, যে পশুর বয়স গেল, তারপরে কি বলতেছিলাম, আলোচনা মনে রাখবেন একটু কষ্ট করে। পশু আমরা দেখে ক্রয় করব, পশুটা মোটা তাজা দেখে ক্রয় করব, হৃষ্টপুষ্ট দেখে ক্রয় করব। গত জমা আমি বলেছিলাম যে এমন পশু ক্রয় না করা যেই পশু জবের স্থান পর্যন্তই যাইতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু পশুর ব্যাপারে নির্দিষ্ট করে দিয়েছে যে এই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। আবার ফিকহের কিতাবের মধ্যেও কিছু কিছু দোষ, যে কোরবানির পশুর মধ্যে যদি এই দোষগুলো পাওয়া যায় তাহলে কোরবানি হবে না, এই ধরনের 8টার ব্যাপারে চিহ্নিত করা হয়েছে। আল্লাহ নবী হাদিসের মধ্যে 4টার কথা বলেছেন, সেটা হলো যে আরবাউন লা তাজুজু ফিল আযাহি, 4 কিসমের পশু দিয়ে যদি কেউ কোরবানি করে তাদের কোরবানি হবে না। 4টা দোষ যদি পশুর মধ্যে থাকে। 1 নম্বরে হলো আল আওরাউ বাইয়িন আওয়ারুহা, অর্থাৎ একেবারে কানা অন্ধ পশু দিয়ে কোরবানি করলে হবে না। ওয়াল মারিজাতু বাইয়িন মারাদুহা, এত রুগ্ন পশু, দুর্বল, এত রোগ হয়েছে যে রোগের কোনো জায়গায় আর বাদ নাই পশু, এই ধরনের পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। এক্ষেত্রে অনেকেই গৃহপালিত পশু দ্বারা কোরবানি করার সময় একটা পশু থেকে, যেমন গাই, গাই চেনেন না আপনারা, গাভী, তো এই গাভী অনেকে পালন করে, লালন পালন করে, লালন পালন করতে 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 এত বুড়া হয়েছে যে এখন আর বাচ্চা দেয় না, এখন আর কি দেয় না, বাচ্চাও দেয় না, দুধও দেয় না, এমন দুর্বল হয়েছে গরুর গোয়ালে উঠাতেই ওর কষ্ট হয়, নামাইতে কষ্ট হয়। এখন চিন্তা করছে যে এটা তো মুরব্বী হয়ে গেছে, মুরব্বী মানুষ, এটা কি করা যায়, তাহলে এরা আল্লাহর রাস্তায় কোরবানি দিই। একেবারে এত দুর্বল হইলে ওই পশু দ্বারা কোরবানি হবে না, যেই পশু কোরবানির স্থান পর্যন্ত হাইটে যাইতে পারে না। 3 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াল আওরাউ বাইয়িন আওয়ারুহা, অর্থাৎ যেই পশু এত রকমের ল্যাংড়া খোরা যে ও হাঁটতেই পারে না, বাঁশ বাঁধায় এরপরে ওরা কি করা যায়, কান্দে করে নেওয়া লাগে, এই ধরনের পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। 4 নম্বর ওয়াল কাসিরুল্লাতি লা তানকা, দুর্বল পশু যার হাড্ডির মগজ পর্যন্ত শুকায় গেছে, এই ধরনের পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। এরপরে
5 নাম্বার আল খরকা বা আসসারকা, কান কাটা, কান ফাটা, কানে গোলাকার ছিদ্র, এই ধরনের কোন পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। এরপরে 6 নাম্বার আল আজবা, শিং ভাঙ্গা, শিং ভাঙ্গা পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। এখানে একটু ব্যাখ্যা করার প্রয়োজন, সেটা হলো যে যদি শিংটা একেবারে তার গোড়ার থেকে ভেঙে যায়, যার কারণে ওই পশুটার মগজে সমস্যা হতে পারে, এই ধরনের যদি শিং ভাঙ্গা পশু হয় তাহলে এর দ্বারা কোরবানি দিলে হবে না। তবে শিং হালকা মাথার থেকে একটু গুতাগুতি করতে যায় ভাঙছে, সমস্যা নাই, এটা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে। তারপর আর একটা হচ্ছে যে পশুর জন্মগত ভাবেই কান নাই, কিছু কিছু পশু আছে জন্মগত ভাবেই কি নাই, কান নাই, এই ধরনের পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। তারপর যেই পশুর লেজ নাই, অধিক অংশ থাকলে জায়েজ, অর্থাৎ লেজ অর্ধেকের বেশি অংশ নাই, তাহলে এই পশু দ্বারা কোরবানি দিলে কোরবানি হবে না। কিন্তু লেজের বেশি অর্ধেক আছে, এটার দ্বারা কোরবানি দিলে সমস্যা নাই। এরপরে আল উনসা, হিজরা, হিজরা পশু, এই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। হিজরা উনসা কিছু পশু আছে, এটার দ্বারা কোরবানি দেওয়া যাবে না। তারপরে আল জাল্লালা, জাল্লালা বলা হয় হলো যেই পশু সব সময় শুধু নাপাক খায়, নাপাক খায়া বড় হয়েছে, ওই পশুর গোশতের মধ্যে কেমন যদি একটা নাপাকের ঘ্রাণ আসে, এই সমস্ত পশু দিয়া কোরবানি করলে কোরবানি হবে না। দেখবেন শহরে কিছু গরু পালে, লালন পালন করা হয়, গরু ছাগল, এইগুলার অধিকাংশ সময় ওরা ওই যে ডাস্টবিন গুলো আছে এইগুলোর পচা খেয়েই মানুষ হয়। এই পশুটা যদি অতিরিক্ত হারে এই পচা জিনিসগুলাই খায়, আর এমন অবস্থা হয় যে নাপাক খাইতে খাইতে ওর গোশতের মধ্যেও নাপাকের ঘ্রাণ গন্ধ হয়, তাহলে এই পশু দ্বারা কোরবানি দিলে কোরবানি হবে না। এরপরে আল জাদআ, জাদআ বলা হয় যে পশুর নাক কাটা, নাক কাটা পশু দ্বারা কোরবানি দিলে কোরবানি হবে না। তাহলে এই দোষগুলা যদি কোনো পশুর মধ্যে থাকে, এই পশু আমরা ক্রয় করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। জন্মগত যদি শিং না থাকে তাহলে সমস্যা নেই, তাহলে কোরবানি হবে। শিং ওটা হলো পশুর আপনার যে সেফটির জন্য দিছে, এটা সমস্যা নেই। নাক যদি একেবারে কাটা থাকে বা ভাঙ্গা থাকে তাহলে সমস্যা। তারপর আসেন যে কোন ধরনের পশু কোরবানি করা উত্তম, এটা তো আমরা বললাম। কোরবানির সময়, এখন সময়ের ক্ষেত্রে তো আমরা পেলাম যে কোরবানির সময় হলো 3 দিন, তবে 3 দিনের মধ্যে প্রথম দিন জিলহজের 10ম তারিখ অর্থাৎ ঈদের দিন, এই দিন কোরবানি করা সবচেয়ে বেশি উত্তম। যদি কোনো ব্যক্তি প্রথম দিন ঈদের দিন না করতে পারে তাহলে পরের দিন করবে, তারপরে যদি না পারে তাহলে তারপরের দিন করবে, তবে প্রথম দিন করা কি উত্তম। এখন পশুটা কোরবানি করব কি আমরা ঈদের আগে না পরে, এক্ষেত্রে মাসআলা কিতাবের মধ্যে লিখেছে যে প্রত্যন্ত অঞ্চল, যেখানে বাংলাদেশে এমন অঞ্চল কোথাও নাই যেখানে ঈদের নামাজ হয় না, জুমার নামাজ হয় না, এই সমস্ত অঞ্চলে সূর্য ওঠার সাথে সাথে কোরবানি পশু জবাই দেওয়া যায়। কিন্তু যেই সমস্ত অঞ্চলে ঈদের নামাজ হয়, জুমার নামাজ হয়, এই অঞ্চলে ঈদের নামাজের আগে যদি কেউ কোরবানি দেয় তাহলে তার কোরবানি হবে না। যদি চিন্তা করে যে আমি তো ঈদের নামাজের পরে সময় পাবো না, কাজ আছে, ঈদের আগেই সেরে ফেলাই কাজটা, হবে না। স্পষ্ট হাদিস আসছে, দেখেন হযরতে বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমান নাহরি বাদা সালাতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার নামাজ পড়ার পরে আল্লাহর নবী আমাদের সামনে খুতবা দিলেন। খুতবায় কি বললেন? ফাকালা মান সাল্লা সালাতানা ওয়া নাসাকা নুসুকানা ফাকাদ আসাবান নুসুক, যে ব্যক্তি আমাদের মতো, আমাদের সালাতের মতো সালাত করলো, আমাদের কোরবানির মতো কোরবানি করলো, তার কোরবানি হয়েছে। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কি করছে? আগে ঈদের নামাজ পড়ছে, তারপরে কোরবানি করছে। যদি কেউ আগে নামাজ পড়ে তারপরে কোরবানি করে তাহলে তার কোরবানি হবে। ওয়ামান নাসাকা ক্বাবলা সালাতি ফাতিলকা শাতু লাহমিন, যদি কোনো ব্যক্তি ঈদের নামাজ পড়ার আগে কোরবানি করে তাহলে তার কোরবানি হলো না, তার গোশত খাওয়া হলো। কি হলো? শাতু লাহমিন, এটা হলো গোশতের বকরি হলো, গোশত খাওয়ার জন্য বকরি হলো। ফাকামা আবু বুরদা ইবনে নিয়ারিন, হযরতে আল্লাহ নবীর এক সাহাবী আবু বুরদা ইবনে নিয়ার, উনি দাঁড়ায় গেছে। দাঁড়ায় কি বলে দেখেন, বলে ফাকালা ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লাকাদ নাসাকতু ক্বাবলা আন আখরুজা ইলাস সালাহ। আবু বুরদা বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহর কসম, আমি তো ঈদের নামাজে আসার আগে আমার পশু কুরবানি করে ফেলছি, তাহলে আমারটা কি কুরবানি হবে না? আল্লাহর নবী বলে যে না, তোমার কুরবানি হয় নাই।
উনি বলতেছে ওয়া আরাফতু আন্নাল ইয়াউমা ইয়াউমু আকলিন ওয়া শুরবিন। উনি বলতেছে আমি তো মনে করছি ঈদের দিন, এটা উৎসবের দিন, খাওয়া নেওয়ার দিন, গোশত খাওয়ার দিন। এই জন্য আবু বুরদা সরল সোজাভাবে বলে দিতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি যেহেতু এটা উৎসবের দিন, এই জন্য আমি ঈদের আগেই কি করছি, জবাই দিয়া এরপরে নিজেও খাইছি, আশেপাশে যারা ছিল তাদেরকেও বন্টন করে দিছি, গরিব মিসকিন যে খায়া খায়, এরপরে ঈদের নামাজ পড়তেছি। আল্লাহ নবী বলেন যে না, তোমার কোরবানি হয় নাই। তবে এখন আবু বুরদা তাহলে উনি চিন্তা করতেছে, তাহলে কি কোরবানির সওয়াব থেকে আমি মাহরুম যাব? এজন্য উনি বলতেছেন যে ওগো আল্লাহর রাসূল, আমার কাছে 7-8 মাসের একটা বকরির বাচ্চা আছে, এটারে কি আমি তাহলে দিলে কোরবানি হবে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ, তোমার কাছে যেটা আছে এটা দিয়েই তুমি কোরবানি করো, আল্লাহ তাআলা তোমার এটাকেই কোরবানি হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নবী এই কথাও বলছেন যে ওয়ালান তাজজি আন আহাদিন বাদাক, কিন্তু তোমার পরে এই সুযোগ আর থাকবে না। তোমার যে এই যে 6-7 মাসের ছাগল কোরবানি দিলা, এটা শুধু তোমার জন্য খাস, এরপরে আর কেউর এই সুযোগ নাই। অর্থাৎ আমাদের জন্য ওই একটাই যে ছাগলের জন্য বয়স হতে হবে কত? 1 বছর। ছাগল, ভেড়া, দুম্বা। গরুর জন্য 2, উটের জন্য 5।